শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনো বাধা নেই। সোমবার সন্দেশখালীর ঘটনায় দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে স্পষ্টতই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন শাহজাহানের গ্রেফতারি সম্পর্কে আদালতের নির্দেশ, ইডিকে শেখ শাহজাহানকে মামলায় যুক্ত করতে হবে। শাহজাহানের নামে লুকআউট নোটিশ দিতে হবে রাজ্যকে, সমস্ত সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে রাজ্যকে। এবার হাইকোর্টের এই নির্দেশের পর অভিষেকের মন্তব্যের রেশ টেনেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও অভিষেকের সপক্ষেই মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। Specifically, Mr. Basu and me repeatedly uttered these words, and again for the last time, it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. So, Abhishek Banerjee has done the right thing. He pointed out the main cause rightly, and as he pointed out the cause, Honorable High Court has reacted today. রাজ্যের শাসক দলের বেশিরভাগ নেতৃত্বেরই বিন্দুমাত্র আইনি জ্ঞান নেই। উষ্মা প্রকাশ আইনজীবী ফেরদৌস শামীমের। একেবারে দেখুন, আইন একেই বলে আইনের অসম্মান করা। যারা একেবারে আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই, তারা এই ধরনের মন্তব্য করছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, স্বাভাবিক সাধারণ যে আইনি প্রক্রিয়া, অনেক নেতা নেত্রী আছেন তাদের এই সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই, তারা মন্তব্য করছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এবং বিশেষ করে এই রাজ্যের শাসক দল, তারা শাসন ক্ষমতায় আসার পরে যে প্রশাসনিক দক্ষতা না থাকার জন্যই এই রাজ্যের সাধারণ মানুষ তারা বারবার এই দুর্দশার শিকার হচ্ছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দর্শনই হলো মিথ্যাচারিতা করা। বিস্ফোরক মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আদালতের কোনো আদেশ নেই যে আদেশের ফলে শাহজাহানকে গ্রেফতার করা যায় না। শাহজাহান তৃণমূল এবং পুলিশের প্রোটেকশনে ছিল এবং আছে। মানুষের বিক্ষোভ কেমন পর্যায়ে পৌঁছেছে যে সেখান থেকে গা বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছেন না তৃণমূলীরা। ওই অঞ্চলের তৃণমূলীদের লোকে ধরে পেটাচ্ছে। সেই সময় গিয়ে একটা নির্ভেজাল মিথ্যে কথা চালু করে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দর্শনই এটা, অসত্য কথা বলা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া। সেই রাজনৈতিক লাইন ধরেই ওদের তথাকথিত নেতা তিনি কথা বলেছেন। তৃণমূল মানুষকে বেপথে চালিত করছে, মিথ্যা কথা বলছে, মতামত ব্যক্ত করেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিও। শাহজাহানকে গ্রেফতার করা যাবে না, হাইকোর্টের নাকি স্টে অর্ডার আছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শাহজাহানকে বীরের সম্মান মোটামুটি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ ভৌমিক, সুজিত বসু, দুই মন্ত্রী ওখানে গিয়ে গ্রামের মানুষকে বুঝিয়েছে যে হাইকোর্টের অর্ডার আছে বলে শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। আজকে হাইকোর্টে টেরিফাই করে দিতে বাধ্য হলো যে এরকম কোনো অর্ডার নেই। আমরাও জানতাম এরকম কোনো অর্ডার নেই। এরা পুরো মানুষকে মিসগাইড করছে, মিথ্যে কথা বলছে, আসলে শাহজাহানকে সিল করার চেষ্টা করছে। কারণ শাহজাহানকে ছেড়ে পুরো ব্যাপারগুলো সামনে আসছে। পুরোটাই যা কিছু হয়েছে, যা কিছু দেখছেন, পুরোটাই অনুপ্রেরণাতেই হয়েছে এবং অনুপ্রেরণার জন্যই হচ্ছে। এবং একের পর মিথ্যে বলা হচ্ছে আসল ঘটনাকে লুকানোর জন্য। আদালতের রায় প্রমাণ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, বিষয়টি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে কোর্ট নাকি মানা করছে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে, আদৌ তা নয়। এবং কোর্টের এই অর্ডার প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এবং শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য যা যা করার সেগুলো করছে। এবং লুকআউট নোটিশ বের হওয়া মানে এমন একটা হওয়া যে প্রশাসনের গালে কিন্তু আরো একবার কোর্টের থাপ্পড় পড়ল। রাজনৈতিক চর্চায় যেভাবে প্রতিদিন সাধারণের মন থেকে আস্থা হারাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাতে দলের ভবিষ্যৎ কি হবে প্রশ্ন তুলছে বিরোধী মহল। ক্যালকাটা নিউজ।